হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে একটা বড় সাইজের মাছ নেওয়া হয়েছে সিলভার কাপ। খুব বড় মাছটা, আর জ্যান্ত একদম লাফাচ্ছিল। আমি তোমাদেরকে কেটে দেখাতে পারিনি, আমি নিজেই কেটেছি, কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল নি বলে আমি সেইভাবে তোমাদেরকে মাছটা কেটে দেখাতে পারিনি। দেখো মাছটা আমি 3 জায়গায় ভাগ করে নিয়েছি। আমি এটা রেখে দেবো, আর এটা আমি আজকে তোমাদেরকে ভাপা করে শেয়ার করব, আর এটা ভাজবো। এটা ভাজাই খাওয়া হবে। তোমাদেরকে বড় সাইজের মাছ, 1 কিলো একটা সাইজের মাছ ছিল, কিন্তু আমি দেখাতে পারিনি। আমি রান্নাটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এই দেখো এই মাছগুলোর আমি মুড়ো, লেজা আর 4টে চাকা নিয়ে নিয়েছি। আর এই যে জিনিসগুলো নিয়েছি, পোস্ত, সরষে একটু, কাজু, সাদা তিল, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো বাটা, আর এখানে নিয়েছি দেখো ধনেপাতা কুচি। আজকে আমি ভাপা করব। আমাদের ভাপাটা খেতে সবাই খুব ভালোবাসে। তোমরা এই ভাপা এটা দেখে অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই খুব ভালো লেগেছে তোমার করার স্টাইলটা বা তোমার দেখানোর স্টাইলটা, তাই জন্য আমি আজকেও শেয়ার করে দিচ্ছি তোমার দিকে। আমি এর আগে জ্যান্ত রুই মাছ আরে করে দেখেছি, আজকে সিলভার কাপ মাছে করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো আমি প্রথমে টমেটোটা বেটেই নিয়েছি, এবার আমি এই পোস্তটা বেটে নেবো, নিয়ে কীভাবে কী করছি তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখো আমি প্রথমে এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো। দেখো একটা আমি গম্ভীর মতন জায়গা নিয়েছি, মাছটা মাখতে সুবিধা হবে, মাছগুলো নিয়ে নেবো। আর মুড়োটা আমি কোনোদিনও দিইনি, আজকে মুড়োটা দিচ্ছি। মুড়োটা দেখবো কীরকম লাগে খেতে, আমি এইভাবেই বানিয়ে দেখব। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর যে বেটে নিয়েছি দেখো এইটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো পেস্টটা, দিয়ে দেবো ধনেপাতা কুচিটা, দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো। দেখো এই মশলাটা ধুয়ে যে জলটা নিয়েছি সেটা দিয়ে দেবো। অবশ্যই এই জলটা দেবে, কেন ম্যারিনেট করে রাখলে এইভাবে জলটা দিয়ে এই জলেতেই রান্নাটা হবে। অবশ্যই হাত দিয়ে মাখবে, হাত দিয়ে মাখলে মাখাটা সুন্দর হবে। এইভাবে এই মাছটা রান্না করলে, ইলিশ মাছকে রেখে দিয়ে এই মাছ খেতে হবে। এই মাছ অনেকেই পছন্দ করে না, এইভাবে একবার খেয়ে দেখবে। দিয়ে দেবো উপর দিয়ে সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবে। কেন আমার মাছটা করার সময় সেরম তেল লাগবে না, অল্প একটু তেল দিয়ে কালা জিরে দিয়েই বসিয়ে দিলে মাছ ভাপাটা আমার রেডি হয়ে যাবে। তোমাদেরকে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদের এই মাছের ভিডিওটা কেমন লেগেছে। দেখতে থাকো। এটা আমি এখন প্রায় 1 ঘন্টার ওপরে এইভাবেই রেখে দেবো। মাছটা আমার থাকবে, যখন করব তোমাদেরকে আবার শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছটা আমার 1 ঘন্টারও বেশি ছিল। এই দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল কড়াটা একটু গরম। দেখো কড়াতে একটু তেল দিয়েছি, দিয়ে দেবো কালা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তেলটা হয়ে গেলে দেখো মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে। আর এইটা দিয়ে এনে অল্প একটু জল দিয়ে দেবো। দেখো এটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে জোরটা কমিয়ে দেবো গ্যাসের, দিয়ে চাপা দিয়ে দেবো। ভাপেতে আমার মাছটা হবে। দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে মাছের, আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। হালকা হাতে করে উল্টোতে হবে, ভেঙে যাওয়ারই ভয়। আস্তে আস্তে সব মাছগুলো উল্টে দেবো। দেখো মাছগুলো সব উল্টে দিয়েছি, দিয়ে আর একদিকটা হবে, হয়ে গেলে তোমার দিকে নামাবার সময় শেয়ার করবো। আর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। দেখো বন্ধুরা হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে, কমেন্ট করে জানাবে। আর এই মাছের অনেকে খেতে খায় না এই মাছ একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। জ্যান্ত রুই মাছ ফেলে রেখে এই মাছ খেতে হবে। দেখো হয়ে গেছে। এর কাই দিয়েই ভাত খাওয়া যাবে, কাইটা থাকবে, এইরকমই কাই রেখে দেবো। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখো কেমন তেল কেটে দিয়েছে, কত সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।